আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো নুডলস পাই। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এটা আটা দিয়েও করা যায়। এরপর এখানে আধা চামচ লবণ দিয়ে দিলাম। 1/4 কাপ চিনি দিয়েছি। তারপর এখানে আমি 1 চামচ 2 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট নিয়েছি। এটা স্বপ্নের ইস্ট। তারপর এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। সব একসাথে মেখে নিচ্ছি। এখন এখানে 4 কাপের 1 কাপ পানি লাগবে, এর বেশি আর প্রয়োজন নেই। এখন সুন্দরভাবে আমি এটা মেখে নেব। এই ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন বানিয়ে খাওয়ার জন্য। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 1 ঘন্টার জন্য রাখবো। আমার এই ময়দা ফুলে ডাবল হয়ে গিয়েছে। কমেন্টসে অবশ্যই সবাই জানাবেন কে কে এটা আগে খেয়েছেন, আর না খেলে অবশ্যই বানিয়ে খাবেন। এখন ময়দার ডোটাকে আমি 5 ভাগে ভাগ করে নেব। এটা আনকমন রেসিপি, এটা নুডলস দিয়ে বানানো। বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব মজাদার একটি নাস্তা হবে। এখন সেদ্ধ আমি অল্প লবণ দিয়ে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি নুডলসের মশলা মিশিয়ে নিলাম। এখন রুটিটাকে আমি এক লম্বা শেপে বেলে নেব। আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নুডলস দিয়ে দিয়েছি লম্বা লম্বিভাবে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ, এরপর 2 পিস ক্যাপসিকাম দিয়েছি। চাইলে এখানে মুরগির মাংসও দেওয়া যায়, আমি আজকে নুডলস দিয়েই শুরু করেছি। এখন এটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর সামান্য পানি লাগিয়ে নিলাম। এবার এটাকে দুপাশ দিয়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে। এভাবে সুন্দর বেনির মতো দেখাচ্ছে। এরকমের করে আমি সব কয়টা বানিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। এটা গোল করেও করা যায়, কিন্তু আমি আজকে এইভাবে লম্বা বিলে করে দেখালাম বেনি শেপের মতো। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ডিমের কুসুম দিয়ে দিচ্ছি ব্রাশ করে। এখন এটাকে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য আমি ব্রেক হতে দেব। এটা হওয়ার অপেক্ষায় আমি 10-15 মিনিট পর আমি ফিরে আসব। আমার নুডলস পাই হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বাসায় ট্রাই করে করবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।